এগুলো একটু দেখুন। রেট নেই কারণটা কি? আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, নির্ধারিত করবে ইয়ে তো অনেক আগে, তারপর রেট নেই। ম্যানেজার কই? ভাই স্যার কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ সাহেব, ওই যে আমরা তো এখন তো দেখবো ভোক্তা অধিকার, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো আমরা তো দেখবো এগুলো। জেনসিম ওই যে ঈশ্বরদের ব্র্যান্ড আছে ওদের নাকি এটা? ঐশ্বর্যের ব্র্যান্ডে ওটা কি আপনাদের? তো মূল্য কত এটা বলতে পারবেন? এটার মূল্য কত আপনাদের? তো আমি এটা 890 এটা 890 টাকা, এটা কমিশন বাদ দিয়ে যে আমরা 15%। এটা 890 টাকা কি করে বুঝবেন? দাম পাওয়া যাবে? হ্যাঁ, না জেমসিন গ্রিন সিটি যেটাতে আছে ওটাতে এই প্রোডাক্টগুলো নাই। আচ্ছা, এটা 850 টাকা কি করে বুঝলেন? আমাকে বুঝান তো। না মানে এটা তো ট্যাগ দেওয়া ছিল। ট্যাগ কত টাকা দেওয়া আছে? ও এটা 950। তাহলে দেখেন, আপনি নিজেই বুঝতেছেন না, এটা একটা অপরাধ। না এটা না, আমি তো ধরেই বলছি আপনাকে। হ্যাঁ ভালো আছে। এটা যেমন এখানে রেট দেওয়া আছে, মজা আছে না চলে গেছে? লেস দেন আপনাদের কথা হলো, সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে লেখা আছে এটা কোম্পানির থেকে, কিন্তু কিছু কিছু জুতা আছে, কিছু কিছু তো নেই আপনার। কিছু কিছু কোম্পানির থেকে না, ওই যে এখানে দেখেন মহোদয়, ওই যে আপনি যেটা লিখছেন এক দর, হ্যাঁ। এক দর মানে কি আপনার এক দরই হবে। একদম শুধু আফজলটা, শুধু আফজলটা, আর কোনো না, এইটা একদম ইয়ে করতে হবে আপনাকে, আফজল শুজ এক দর। জি জি। তাহলে আপনার কাছে আফজলেরটাই রাখা দরকার ছিল, যদি ওইটা বুঝান। আর যেহেতু ভ্যারাইটিস হয়ে গেছে, তাহলে এটা লেখার দরকার ছিল এক দর। আপনি তো এক দরেই বিক্রি করছেন। না, এগুলি এক ধরে না, এই সমস্ত যে সমস্ত মালের আফজলের রেট আছে যা আমরা কাস্টমারকে আমি আপনাকে আরেকটা জিনিস বুঝাই, ভোক্তা অধিকার আইনে আপনার প্রত্যেকটা জিনিসের উপরেই দাম লিখতে হবে, ঠিক আছে? আমরা যেহেতু আপনি লিখছেন অনেক কিছু, আপনার কিছু কিছু বাদ আছে, সেগুলোকে অবশ্যই থাকতে হবে। না হলে কি হবে, ঈদে মানুষ আপনাদের কাছে এসে ভুক্তভোগী হবে। কারণ ও এসে ও আমাকে এটা বলছে 850, আমি দেখতেছি এসে দেখে আরেকটা দাম। ওর সাথে আমার কথা মিলিনি, এবং আমি এখানে ঢোকার আগে কতগুলো দেখলাম যে কিছু আছে কিছু নেই। এখন যেগুলোতে আছে সেগুলো নিজের ইচ্ছা মতো দাম করার সুযোগ আছে। আবার আপনি বললেন আফজাল শুধু এক দর, আবার এইটা তো জেনসিম, তারপরে তো এক দর। এটা যে দাম দেয় কাছে সেটা দাম বলে করছে। এদের দাম কত? হ্যাঁ, এটা কি করে বুঝাবেন? এটা এটা কি করে বুঝাবেন এর দাম কত, কেনা কত, আর পাবলিকের কাছে কত নেবেন আপনি? এটা রিজার্নের ট্যাগ দেওয়া, ট্যাগ বসানোর সময় এই ট্যাগটা বসাইতে হবে রে ভাই, আগে না বসাইলে করা যাবে না। যেহেতু আপনার অধিকতর সবকিছুতে মূল্য দেওয়া আছে, আপনি যদি ট্যাগ না দেন তাহলে তো মানুষজন যারা আছে তারা তো ভুক্তভোগী হবে, তাই না? হ্যাঁ, এটা তো অবশ্যই করতে হবে। তাহলে ভুল হয়েছে না? তাহলে এই ধারাই কিন্তু আমি যদি এটা বলি, আমি আপনার ভাউচার টাউচার দেখতে যাচ্ছি না, আপনি অনেকের ভাউচারও দেখাতে পারবেন না। ওইটার ধারায়ও যদি বলি 50, আর এইটার যদি এরকম হয়, এ ধারায় 50 টাকা জরিমানা করা যাবে। তাহলে আমি এবং জেলের বিধান পর্যন্ত রাখা আছে। জন্য এগুলো একটু সেন্সিটিভ। এই রোজার আগে এগুলো ওদেরকে বসায়, যেগুলো নেই আপনার অধিকাংশই করা আছে, আবার যেগুলো করা নেই আমরা এরকম পাচ্ছি যে যেগুলো করা নেই সেগুলো ইচ্ছা মতো দাম নির্ধারণ করে ফেলছে। মনে করেন আপনি তো চান না আপনার ব্যবসাটা যাক, এই আপনাদের যে স্টাফগুলো আছে ও দাম ধরে দিচ্ছে যে এটা এত টাকা, ওর মুখ থেকে কথা এরকম হয়ে যাচ্ছে, তখন আপনি মনে করছেন লাভ তো হচ্ছে ভালোই, আপনি চুপ করে থাকছেন। তাহলে না, এরকম হচ্ছে না, তাহলে নিয়ন্ত্রণ থাকছে না, নিয়ন্ত্রণ তাহলে থাকছে না আপনার উপরে। এই জন্য আপনি যখন ওকে বলে দিবেন ঠিক আছে তুমি আমরা আপাতত একটা কাগজে লিখেও একটা ট্যাগ দাও, যেগুলো আছে ইফতারির পরে 1 ঘন্টা তোমরা এগুলো নিয়ে কাজ করো, হয়ে গেল। তো আপনাকে কত টাকা জরিমানা করবো বলেন? 50 টাকা অর্থদণ্ড আছে। হ্যাঁ, এটা তো জরিমানা না, জরিমানা কি ভুল হয়েছে না? এরকম আরো আছে না? না, আরো ডবল ট্যাগও আছে না, এই ডবল ট্যাগ তো নাই। এই সোলেটটা আপনার রেট আছে 1450 টাকা রেট দেওয়া আছে, আমরা হচ্ছে 20% ডিসকাউন্ট দিই। তাহলে বুঝবো কি করে, ভোক্তা বুঝবে কি করে? আমরা তো প্রত্যেকটা কাস্টমারকে আমরা বলে দিই যে না, ওই বলা থেকে এটা লিখতে হবে না, অন্য বুঝতেছেন না, যেটা আছে এই সোলেট যেটা আছে মনে করেন ওটাতে আমি এটা নিব, দেওয়া আছে, ওটা আমরা দেখাই দিই। কিভাবে দেখালেন? দেখেন, এটা দেখেন, আসেন দেখি আমরা।